একটি পাপ যা আল্লাহ অত্যন্ত কঠিনভাবে নিষেধ করেছেন। আল্লাহ এক পাপের ব্যাপারে আমাদের এক বিশেষ ভঙ্গিতে সতর্ক করেছেন। আর ব্যভিচারের কাছেও যেও না, নিশ্চয়ই এটা অশ্লীল কাজ এবং একটি নিকৃষ্ট পথ। সূরা আল ইসরা 17-32। খেয়াল করো, আল্লাহ শুধু বলেননি ব্যভিচার করো না, বরং বলেছেন তার কাছেও যেও না। কেন? কারণ জিনা শুধু একটি নিয়ম ভঙ্গ করে না, এটি তোমাকে ভেঙে ফেলে। জিনা তোমার অন্তরকে অপরাধবোধ আর লজ্জায় বিষাক্ত করে ফেলে, তোমার হৃদয়কে আল্লাহ থেকে দূরে সরিয়ে দেয়, ইবাদতকে ভারী আর প্রাণহীন মনে হয়, রিজিকে, স্বাস্থ্যে, মানসিক শান্তিতে বরকত কেড়ে নেয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 7টি ধ্বংসাত্মক বা মহানাশকারী গুনাহ থেকে বাঁচো। সাহাবারা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, সেগুলো কি? তিনি বললেন, আল্লাহর সাথে অংশীদার স্থাপন করা, জাদু করা, আল্লাহ যে প্রাণ হত্যা করা নিষিদ্ধ করেছেন তাকে অন্যায়ভাবে হত্যা করা, জিনা করা, সুদ খাওয়া, ইয়তীমের সম্পদ আত্মসাৎ করা, জিহাদ থেকে পালিয়ে যাওয়া এবং নির্দোষ বিশ্বাসী নারীকে অপবাদ দেওয়া। সাহি বুখারী 2766, সাহি মুসলিম 89। দেখো, জিনা একই তালিকায় আছে যেখানে শিরক ও হত্যার মতো গুরুতর গুনাহ রয়েছে। এটা ভাবলে বুঝবে এই পাপের ধ্বংস কত ভয়ঙ্কর। এর প্রভাব শুধু একজন মানুষের নয়, পুরো সমাজের ওপর পড়ে। এটা পরিবার ভেঙে দেয়, দাম্পত্য জীবনে অবিশ্বাস ঢুকিয়ে দেয়, ঈমানকে দুর্বল করে ফেলে, যতক্ষণ না পাপকে স্বাভাবিক মনে হয়। তাহাজ্জুদ, কুরআন তিলাওয়াত, দোয়া সবকিছুই তখন ভারী মনে হয়। কিন্তু এখানেই আল্লাহর রহমত। আল্লাহ কখনো দরজা বন্ধ করেন না, কিন্তু যারা তওবা করে, ঈমান আনে এবং সৎকর্ম করে, তাদের জন্য আল্লাহ তাদের মন্দ কাজগুলোকে সাওয়াবে পরিণত করবেন। সূরা আল ফুরকান 25:70। তোমার অতীত তোমার ভবিষ্যৎ নির্ধারণ করে না। একটি আন্তরিক তওবা তোমার অতীতের ক্ষতগুলোকে পরিণত করতে পারে পাহাড় সম সাওয়াবে। কারণ আল্লাহর রহমত অনেক অনেক বড়, যে কোনো পাপের চেয়ে।